নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎসহরণ, এই অধ্যায়টি আজকে আমি পাঠ করা শুরু করছি বন্ধুরা। মহারাজ পরীক্ষিত যখন জিজ্ঞাসা করলেন গোপ শিশুরা কেন 1 বছর অঘাসুর বধের কথা আলোচনা করেনি, তখন শুকদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। তার ব্যাখ্যা করে তিনি বললেন, হে ভগবদ্বর মহারাজ পরীক্ষিত, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ। কেননা নিরন্তর হরিকথা শ্রবণ করেও তুমি সর্বদাই তা নতুন বলে অনুভব করছো। ভগবানের ভক্তদের স্বভাবই হচ্ছে তাদের কায়, মন, বাক্য, ইন্দ্রিয় ইত্যাদি দিয়ে তারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করেন বা কীর্তন করেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এবং যিনি এইভাবে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ এবং শ্রীকৃষ্ণের গুণকীর্তনে মগ্ন, তার কাছে এই বিষয়ে কখনো পুরনো হয় না। এটাই চিন্ময় এবং প্রাকৃত বিষয়ের পার্থক্য। প্রাকৃত বিষয়গুলি একটু পরেই বাসি হয়ে যায় এবং একটা বিষয় সম্বন্ধে বেশিক্ষণ শোনা যায় না। মানুষ তার পরিবর্তন চায়, কিন্তু অপ্রাকৃত বিষয়কে বলা হয় নিত্য নবায়নমান। অর্থাৎ ভগবানের সম্বন্ধে যতই শ্রবণ বা কীর্তন করা হোক না কেন, কখনো তাতে ক্লান্তই আসে না। তা সব সময় নতুনই থাকে এবং আরও বেশি করে শুনবার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি। গুরুদেবের কর্তব্য হচ্ছে ঐকান্তিক কৌতূহলী শিষ্যের কাছে সমস্ত গুহ বিষয় ব্যক্ত করা। তাই শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে শুরু করলেন, কেন অঘাসুর বধের 1 বছর পর্যন্ত সেই ঘটনা সম্বন্ধে কেউ কোনো আলোচনা করেনি। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, এখন সেই গোপন রহস্য মনোযোগ দিয়ে শ্রবণ করো। অঘাসুরকে বধ করে তার মুখ থেকে তার বন্ধুদের রক্ষা করবার পর শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একটি সরোবরের তীরে এলেন এবং বলতে লাগলেন, হে সখাগণ, দেখো এই সরোবরের তীরটি কত মনোরম। প্রস্ফুটিত পদ্মফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা গুঞ্জন করছে, আর জলের মধ্যে পাখিদের কলরব গাছগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে। এই জায়গাটি কোমল ও নির্মল বালুকাময় পরিপূর্ণ এবং আমাদের সব রকম খেলার উপকরণ এখানে রয়েছে। এসো, এখানেই আমরা বনভোজন করি। আমরা সকলেই ক্ষুধার্ত, আর তাছাড়া বেলাও অনেক হয়েছে। আমরা যখন ভোজন করব, গোবৎসরা তখন জলপান করে এখানেই নরম ঘাস আহার করুক। শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত বালকেরা আনন্দে উৎফুল্ল হয়ে বলল, নিশ্চয়ই, এসো, এখানে বসে আমরা আহার করি। তারপর তারা গোবৎসদের জল খাইয়ে সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাওয়ানোর জন্য তাদের ছেড়ে দিল। কৃষ্ণকে মাঝখানে রেখে ঘাসের উপর বসে তারা তাদের বাড়ি থেকে আনা খাবারের পুঁটলিগুলি খুলতে লাগলো। তারা সকলে বৃত্তাকারে বসেছিল, আর তাদের মাঝখানে কৃষ্ণ, আর সকলেই তার দিকে তাকিয়েছিল। তারা খেতে খেতে কৃষ্ণকে দর্শন করার অপূর্ব আনন্দ উপভোগ করতে লাগলো। তাদের দেখতে ঠিক একটা পদ্মফুলের মতো মনে হতো, যার কর্ণিকা হচ্ছেন কৃষ্ণ, আর তাকে ঘিরে বসে থাকে আর শিশুরা হচ্ছে তার পাপড়ি। বালকেরা ফুলের পাপড়ি এবং গাছের বাকলের উপর তাদের খাওয়ার পুঁটুলি রেখে কৃষ্ণের সঙ্গে বনভোজন করতে শুরু করলো। খেতে খেতে বিভিন্ন বালকেরা কৃষ্ণের সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক প্রকাশ করতে লাগলো এবং একে অপরের সঙ্গে কৌতুকপূর্ণ আলোচনা করতে লাগলো। এইভাবে যখন তার বন্ধুদের সঙ্গে কৃষ্ণ বনভোজনের উপভোগ করছিল, তখন তার বাঁশিটি তার কোমরে গোজা ছিল। তার শিঙা এবং লগুর
তার কোমরের বাঁদিকে গোজা ছিল। দই, ননি, অন্ন আর ফল দিয়ে তৈরি খাবারের একটি দলা তিনি তার বাঁ হাতের তালুতে ধরেছিলেন, যা তার পদ্ম সদৃশ্য আঙুলগুলির মধ্য দিয়ে দেখা যাচ্ছিল। যে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, তিনি হাসতে হাসতে উপহাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে এইভাবে বনভোজন করছিলেন। স্বর্গের দেবতারা তখন সেই দৃশ্য দেখছিলেন, আর সেই গোপ বালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্য আনন্দে মগ্ন ছিল। সেই সময় গোবৎসগুলি কাছেই গোচরণ ভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাতছানিতে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করল, এবং তখন আর তাদের দেখা গেল না। শিশুরা যখন দেখল যে বাছুরগুলি কাছাকাছি কোথাও নেই, তখন তারা নিরাপত্তার কথা চিন্তা করে খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ! সমস্ত বিশ্বের ভয় স্বরূপ মৃত্যু কৃষ্ণকে ভয় পায়। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল। তাদের প্রতি গভীর স্নেহের বশে তাদের খাওয়ায় বাধা না দিয়ে কৃষ্ণ তাদের বলল, তোমরা খাও, আমি দেখছি গোবৎসগুলি কোথায় গেল। এইভাবে কৃষ্ণ যখন উঠে গিয়ে পাহাড়ের গুহায় এবং ঝোপঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলেন, তখন তাদের খুঁজতে খুঁজতে তিনি বনের মধ্যে গেলেন, কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না। ইতিমধ্যে অগাসুর বধের পর স্বর্গের দেবতারা যখন অত্যন্ত বিস্ময়িত হয়ে সেই ঘটনা দর্শন করছিলেন, তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছে সেই ব্রহ্মাও তা দেখতে এসেছিলেন। কৃষ্ণের মতো ছোট্ট একটি শিশুকে এরকম অদ্ভুত একটা কর্ম করতে দেখে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গোপ বালকটি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তার আরও অধিক মহিমামণ্ডিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে তিনি সমস্ত গোবৎস এবং গোপ শিশুদের চুরি করে অন্য এক জায়গায় রেখেছিলেন। গোবৎসদের অনেক খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের পেলেন না এবং সরোবরের তীরে যেখানে বসে থাকা তার সখারা বনভোজন করছিল, সেখানে তার সখাদেরও দেখতে পেলেন না। তখন অন্তর্যামী শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গোপ সখা সমস্ত বালকদের এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে। আমি এখন একা কিভাবে বৃন্দাবনে ফিরে যাব? মায়েরা অত্যন্ত দুঃখিত হবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।